বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে আজ নাজার থানা ঘেরাও কর্মসূচি বিজেপির এবং সেই মুহূর্তে ছবি আমরা জানবো ভাস্করের কাছ থেকে। দেওয়ার অভিযোগ কর্মী সমর্থকদের। দেখুন, আমাদের বিজেপি কর্মীদেরকে রাস্তায় ব্যারিকেড করে আটকানো হচ্ছে। এই ব্যারিকেডিংটা যদি বেআইনি কাজের জন্য যখন শেখ শাহজাহানের মতো লোকেরা করতো, তাদের বিরুদ্ধে করতে পারে, তাহলে এই ঘটনা ঘটতো না, ইডির অফিসারদের উপরে এই হামলা হতো না। চেষ্টা করেছিল তো আটকানোর, বিজেপিকে আটকাতে পেরেছে। দেখুন, হাজার হাজার বিজেপি সমর্থক এখানে এসে পৌঁছে গেছে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে। অনেকে বলছেন উত্তরপ্রদেশে যেভাবে দেশদ্রোহীদেরকে ট্যাকল করা হয়, এই বাংলাতে আবার সেটা প্রয়োজন। একদম প্রয়োজন। বিজেপি এলে পরে এই দেশদ্রোহীদের বাড়ির উপরে বুলডোজার চলবে। আরো একটা বিষয়, এই যে ইন্ডিয়া অ্যালায়েন্স যারা 24 লোকসভা নির্বাচনে লড়ার কথা বলছেন, রাম মন্দির তারা বয়কট করছেন। তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন গিমিক শো, কংগ্রেস বলছে বয়কট করবে, সিপিআইএম বলেছে বয়কট করবে। কেন? দেশের জন্য যেটা গর্বের সবকিছুতে বয়কট করতে হবে। দেখুন, আমাদের বিরোধীরা এখন রাম নামে তারা ভয় পাচ্ছে। ভূতেরা রাম নামে ভয় পায় আমরা শুনেছিলাম। এই ভূতেরা রাম নামে ভয় পেলে ভালো, দেশের জন্য ভালো। দেশ থেকে এই সমস্ত করাপ্টেড ভূত, করাপশনের ভূত দূর যত হবে, ভারত তত ভালো থাকবে। আরো একটা বিষয়, এই যে শেখ শাহজাহান এত প্রপার্টি, এত প্রতিপত্তি কোথা থেকে? এর কোনো কিছুই কি শীর্ষ নেতৃত্ব জানতো না? তৃণমূলে সমস্ত কিছু জানে। এই যে আমরা যে রাস্তা দিয়ে এলাম, আপনারাও আমাদের পেছন পেছন এসেছেন। দেখুন, হাজার হাজার বিঘে জমি ভেরি হয়ে গেছে। জমিগুলো খোঁজ নিয়ে দেখুন, সব এসটি সম্প্রদায়ের মানুষের জমি। ভেরি থেকে কত টাকা রোজগার হয় আপনারা নিশ্চয়ই জানেন। সেই বাড়িগুলোতে গিয়ে দেখবেন বাড়িগুলোর কোনো শ্রীবৃদ্ধি হয়নি, মানুষ খেতে পাচ্ছে না, তাদের কাছে নেই। কিন্তু তাদের জমিতে ভেরি করে, জোর করে ভেরি করে অন্য লোক কোটি কোটি টাকা রোজগার করছে। কলকাতা নেতারা কিছু জানতেন না, সব জানে, পয়সার ভাগ যায় তো। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি যে বার্তা দিচ্ছেন, সুকান্ত মজুমদার তার সাফ বার্তা যে কলকাতার নেতারাও তারাও সবটাই জানেন। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু নিঃসন্দেহে যে অভিযোগ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার করছেন রিপাবলিক বাংলার ক্যামেরায়, তা যদি সত্যি হয় তাহলে অত্যন্ত ভয়াবহ। এবং বিজেপি সরকারে আসলে দেশদ্রোহীদের বাড়িতেও বুলডোজার চলবে। সাফ হুঁশিয়ারি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। ভিডিও নদীর সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, উত্তর চব্বিশ পরগনা। একেবারে সেখান থেকে লাগাতার ছবি তুলে ধরছি আপনাদের সামনে। রিপাবলিক বাংলা সুকান্ত মজুমদারের নেতৃত্বে নাজার থানা ঘেরাও কর্মসূচি। বিজেপি দ্রুত শেখ শাহজাহানের গ্রেফতারের দাবি এবং ইডির ওপর হামলার প্রতিবাদে আজকে বিজেপি নেতৃত্বের এই কর্মসূচি। শাসক নেতাদের বিরুদ্ধে দেশ বিরোধী কাজের অভিযোগ বিজেপির। অর্ণব ব্রহ্ম রয়েছেন আমাদের সঙ্গে অপরদিকে। অর্ণব, আমরা দেখেছিলাম যে এত বড় একটা ঘটনা ঘটে গিয়েছিল, ইডি আধিকারিকদের উপর হামলা, আর সেখানেও কিন্তু লঘু ধারাতেই মামলা রুজু করেছিল পুলিশ। আজ দেখা যাচ্ছে সেই ঘটনার প্রতিবাদে বিজেপি নেতৃত্ব পথে নেমেছেন। থানা ঘেরাও কর্মসূচি তাদের। কি ছবি যেখানে তুমি রয়েছো? দেখো, আমি এই মুহূর্তে তোমাকে দেখানোর চেষ্টা করবো যে ইতিমধ্যেই কিন্তু নাজার থানার সামনে সেই যে বিজেপি কর্মী সমর্থক সুকান্ত মজুমদারের নেতৃত্বে সেই মিছিল কিন্তু এগিয়ে আসছে। এবং তোমাকে আরও একটা জিনিস দেখিয়ে রাখবো, ঠিক নাজার থানার ঢোকার সামনেই কিন্তু এই বিজেপি কর্মী সমর্থকদের ভিড়, যারা যে ঘটনা ঘটেছে উত্তর চব্বিশ পরগনা শেখ শাহজাহান বেতাজ বাদশা বলে পরিচিত। এখনও ঘটনা 6 দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পর আজও পর্যন্ত কিন্তু সে বেপাত্তা, কোথায় সে দিয়ে আছে সেখানে বোঝা যাচ্ছে না। একটু পরেই কিন্তু এই সুকান্ত মজুমদারের নেতৃত্বে থানা ঘেরাও কর্মসূচি হবে। আমরা একদম ঠিক থানার সামনে ঢুকে গেছি, তোমাকে ছবিটা একবার দেখানোর চেষ্টা করব। সেখানে কিন্তু পুলিশের ইতিমধ্যেই যে পুলিশ তারা গার্ডরেল দিয়ে গোটা জায়গাকে, সেই ছবি তোমাকে দেখাচ্ছি যে গার্ডরেল দিয়ে কিন্তু গোটা জায়গা, সেই জায়গা কিন্তু ঘিরে রাখা হয়েছে। কোনোভাবেই নাজার থানার সামনে তাদেরকে ঢুকতে দেবে না। সুতরাং তোমাকে আরো, তুমি দেখতে পাচ্ছ একাধিক রাজ্য পুলিশের বিভিন্ন ইতিমধ্যেই সেই